তো পয়লা আগস্ট থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন সার্ভিসে বিরাট পরিবর্তন আসতে চলেছে। এর মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে, তেমনি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রকল্প রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী ভাতা প্রকল্প রয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পের নতুন আপডেট রয়েছে। তো কোন কোন প্রকল্পে কি কি পরিবর্তন আসতে চলেছে আগস্ট মাসে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন প্রকল্পে নতুন কি আপডেট, অর্থাৎ আগস্ট মাসে কোন কোন প্রকল্পে কি কি নতুন আপডেট রয়েছে। তো প্রথম যে আপডেট সেটা হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা দেওয়া হয়। কিন্তু বর্তমানে যুবশ্রী প্রকল্পের নতুন নিয়ম চালু করা হয়েছে। আপনারা দেখেছেন যারা যুবশ্রী ভাতা পাচ্ছেন তারা সম্প্রতি একটা SMS পেয়েছেন, যেখানে তাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। আর যখনই তারা এক্সচেঞ্জ অফিসে যাচ্ছেন তখনই কিন্তু একটি ফর্ম তাদের দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে পরিবারের যে কোনো একজন যুবশ্রী ভাতা পাবেন, বাকি অন্য কেউ পাবেন না। অর্থাৎ আপনার পরিবারে শুধুমাত্র একজনই এখন থেকে যুবশ্রী প্রকল্পের ভাতা পাবেন, বাকি যদি কারো থাকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আগে কিন্তু এই নিয়ম ছিল না, আগে পরিবারের ৪-৫ জনও এই যুবশ্রী প্রকল্পের টাকা পেতেন, কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী যুবশ্রী প্রকল্পের ভাতা কিন্তু পরিবারের যে কোনো একজন সদস্য পাবেন, বাকিদের কিন্তু বাদ হয়ে যাবে। দ্বিতীয় যে প্রকল্পের কথা বলবো সেটা হলো বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা। আপনারা অনেকেই বিভিন্ন সময়ে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বৃদ্ধ ভাতা প্রকল্প বা বয়স্ক ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বহু মানুষেরই কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম ওঠেনি। সম্প্রতি একটি ভিডিওতে আমি দেখিয়েছি যে বৃদ্ধ ভাতা প্রকল্পের কিন্তু নতুন একটি ফর্ম প্রকাশ করা হয়েছে, আর আপনারা চাইলেই কিন্তু সেই নতুন ফর্মের মাধ্যমে স্থানীয় ব্লক অফিসে গিয়ে বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন করে আবারও আবেদন করতে পারেন। আর যদি আপনারা ব্লক অফিসে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি পাবেন দুয়ারে সরকার ক্যাম্পের থেকে। তো পরবর্তী যে প্রকল্পের কথা বলবো, পরবর্তী যে আপডেট রয়েছে সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্পের নাম হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা প্রতি মাসে 1,000 টাকা ও 1200 টাকা পেয়ে থাকেন। কিন্তু সম্প্রতি একটি রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বাড়ি বাড়ি চিঠি পাঠানো হচ্ছে ভেরিফিকেশন করার জন্য। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের বাড়িতে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে ভেরিফিকেশন করার জন্য। ইতিমধ্যে একটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিভিন্ন বেনিয়মের জন্য একজন ব্যক্তি একাধিক সুবিধা পেয়ে যাচ্ছেন। যেমন যার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রয়েছে তিনি অসাধু উপায়ে আরও একটি প্রকল্পে আবেদন করে সেই প্রকল্পের টাকাও নিচ্ছেন। আবার এমন অনেক সমস্যা রয়েছে যেখানে একজন মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অন্য কোনো মহিলা পেয়ে যাচ্ছেন। আর সেই জন্যই এবার থেকে আশা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভেরিফিকেশন করবে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও আমরা দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ভেরিফিকেশন চলছে। ইতিমধ্যে বহু মহিলার টাকা কিন্তু ফেরত নিয়েছে প্রশাসন। তো পরবর্তী 4 নাম্বার রয়েছে রেশন কার্ড। পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য বিরাট সুখবর রয়েছে, কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার সেলফ সার্ভিস চালু করেছে, যার মাধ্যমে কিন্তু আপনারা বাড়িতে বসেই অনলাইনে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। যেমন নাম, ঠিকানা, বয়স পরিবর্তন বা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক, সমস্ত কাজ কিন্তু আপনারা বাড়ি বসে করতে পারবেন। এর জন্য আর রেশন অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। পাশাপাশি রেশন কার্ডে আরও একটি সমস্যা রয়েছে, সম্প্রতি আপনারা দেখেছেন যে নতুন করে আর PHH ও SPHH কার্ড তৈরি করা যাচ্ছে না। তৈরি করার সময় কিন্তু আপনার কাছ থেকে অনেকটা সময় চাওয়া হচ্ছে, কারণ রাজ্যের কাছে বর্তমানে NFS এর কোটা খালি নেই। সেই জন্যই যারা নতুন করে রেশন কার্ড আবেদন করবেন নতুনভাবে কিন্তু তাদের ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। অর্থাৎ রেশন কার্ডের যে কোটা, NFS এর কোটা, সেই কোটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের কাছে নেই, ফুল হয়ে গেছে। সেই জন্যই কিন্তু নতুন করে আর PHH বা SPHH কার্ডের কোনো রকম কাজ হচ্ছে না, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় চাওয়া হচ্ছে। তো 5 নাম্বারও রয়েছে সব থেকে অপেক্ষাকৃত যে প্রকল্প, সেটা হলো দুয়ারে সরকার প্রকল্প। তো দুয়ারে সরকার ক্যাম্প নিয়েও কিন্তু নতুন আপডেট রয়েছে। আবারও রাজ্যে চালু হবে দুয়ারে সরকার ক্যাম্প, আর এই ক্যাম্প শুরু হতে পারে সেপ্টেম্বরের শুরুতে অথবা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আবারও শুরু হতে পারে রাজ্যে। আপনারা বিভিন্ন প্রকল্পের সুবিধা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে পাবেন। বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ, বিভিন্ন প্রকল্পের আপডেট, বিভিন্ন প্রকল্পের কারেকশন কিন্তু আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে করতে পারবেন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অথবা সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই ক্যাম্প আবারও শুরু হবে।
তো এর মধ্যে আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।